ফ্রেন্ডস, ওয়েলকাম টু অদ্রিতাস চ্যানেল। তো আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওটা হচ্ছে কম্পিউটারের কী করে দুটো বক্স দিয়ে দুটো বক্স ইউজ করে একটি কম্পিউটার বানানো যায়। তো বাচ্চাদের কম্পিউটার খুবই প্রিয়, সেই জন্য আমি এইরকম একটি ভিডিও নিয়ে হাজির। তো এবার কী লাগছে আমি তো আপনাদেরকে সেটা অবশ্যই বলবো। তো তার আগে প্লিজ লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনটি টিপে দেবেন, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিও টিপে দেবেন। তাহলে আমি যা নতুন ভিডিও দেবো আপনাদের কাছে সবার আগে আসবে। তো এবার বলি কী লাগছে। দুটো বক্স লাগছে। তো আমি কিছুদিন আগে একটা কড়া কিনেছিলাম। তো কড়াটা একটা বক্সে ছিল। তো ওই বক্সের আপার পোর্শনটা আমি কেটে নিয়েছি। তো তারপরে তো যেহেতু আমি এটা কেটে নিয়েছি, তো এটা একটা ফ্ল্যাট কার্ডবোর্ড হয়ে গেছে। আর আমি একটা ডোমস স্মার্ট কিট কিনেছিলাম। তো এই বক্সটা আমরা কাটবো না। তো আমি কি করেছি, এটা পুরো কাটিনি, বক্সটা বন্ধ অবস্থাতেই এখান দিয়ে কেটে নিয়েছি ভাগ করে। আমি এইখান দিয়ে কেটে নিয়েছি। এই ফাঁকগুলো আমি কার্ডবোর্ডটা এতে ঢুকিয়ে একটি কম্পিউটারের মধ্যে স্ট্রাকচার বানাবো। কিন্তু কম্পিউটার তো তাহলে হবে না। তো আমি ভিডিওটা দেখাচ্ছি, কিন্তু আমি এখনও পুরো ইনগ্রেডিয়েন্টসগুলো বলিনি যেগুলো লাগছে। তো আমার বক্সের কাজ মিটে গেল। আর লাগছে কয়েকটি কালারিং পেপার আমি বেশি লাগছে না। আর ওই একই পেন, তিন রকমের গ্লিটার পেন, গ্রিন গ্লিটার পেন, গোল্ডেন গ্লিটার পেন আর পিঙ্ক গ্লিটার পেন। আমার মনে হয় না ওগুলো লাগবে। তা আমার লিঙ্ক জেল পেন, ব্লু জেল পেন, এই লাক্সার্ট ফাইন রাইটার 05 ওই পেনটা, আর আরেকটি হোয়াইট পেন। হ্যাঁ, তো মাউসটা তো আমি বানাবো, সেটা আমি কাগজের বানাবো, পেপার দিয়ে। তো চলুন আগে আমাদের ভিডিওটা স্টার্ট করা যাক। তো এবার প্রথমে আমাদেরকে কি করতে হবে, তো আমি একটা উইন্ডো এরকম ছবি এঁকে বানিয়ে নিয়েছি। আমি একটা উইন্ডো ড্র করে কালার করে নিয়েছি। এইবার এইটাই আমি ওই ফিউচারা কার্ডবোর্ডটায় পেস্ট করব। তো এবার আমি কি করে পেস্ট করব সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। এই কার্ডবোর্ডটা আমরা উল্টো করে নেব। উল্টো করে তো যতটা ঢুকবে, যেমন এই বক্সটাতে আমাকে এতটা ঢোকাতে হবে। তো তেমনভাবে ঠিক এখানটা মার্কিং করে নেব। তো আমি ওই বক্সটার থেকে ওই কার্ডবোর্ডটি বার করে মার্কিং করে নিয়েছি। তো এই অবধি আসছে, মানে এতটা ঢুকছে। তো আমাকে এই পিকচারটা এতটা লাগাতে হবে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কি করে লাগাতে হবে পিকচারটা। তো আমি এখানে কি গ্লু ইউজ করছি, আমি এখানে ফেভিকলই ইউজ করছি। তো এবার আমি এটাকে পেস্ট করে নেব।
তো এবার আমি এটাতে আঠা লাগিয়ে নিয়েছি, তো আমি এরকমভাবে পেস্ট করে নিয়েছি। তো এবার আমি এরকমভাবে পেস্ট করে নিলাম এটাকে। তো এবার আমাদের মনিটর রেডি। তো এবার পেছন দিকটা এবার কী করে মেল্ট করবো, এটা উল্টো হয়ে গেলেও কোনো প্রবলেম নেই, কারণ আমরা এটাকে কভারই করব। তো আমি একটি হোয়াইট পেপার নিয়ে নেব। দিয়ে এটা এরকমভাবে আটকে দেবো। তো তো আমাদের এই সাইডটা কিন্তু বড় হচ্ছে, আমাদের এই সাইডটা কিন্তু বড় হচ্ছে, তাই আমি এই সাইডটা কেটে নেব। তো এবার আমি কেটে নিয়েছি, এবার আমি খালি পেস্ট করে নেব এটাকে এরকমভাবে। তো আমি এবার পেছন দিকটা পেস্ট করে নিয়েছি এরকমভাবে। এবার আমি এটা অ্যাপেলের করছি, তাই জন্য আমি জাস্ট একটা অ্যাপেল ড্র করে দেবো। কিন্তু আপনারা ভালো করে দেখে নেবেন যে এটাই সোজা, তো কারণ একবার আমার সাথে হয়েছিল, আমি এটাকে উল্টো করে ফেলেছিলাম। তো আমি একটা বল পেন নিয়ে নিয়েছি, এবার এটাতে আমি অ্যাপেলটা এঁকে নেব। তো আমি অ্যাপেল ড্র করে লিখে নিয়েছি এখানে অ্যাপেল। তো এবার আমাদের এই মনিটরটা রেডি। তো এবার আমরা কিবোর্ডটাকে ঠিক করে নেব। এবার কিবোর্ডের জন্য আমাদের লাগবে ব্ল্যাক পেপার। তো আমি ব্ল্যাক পেপার নিয়ে নিয়েছি, এবার আমি এটাকে এইরকমভাবে পেস্ট করে দেব, মানে ঠিক এইরকমভাবে। কিন্তু ভুল করে এখানটা কিন্তু পুরো মানে এরকমভাবে কিন্তু ফিল আপ করে দেবেন না, তাহলে মনিটরটা ওখানে ঢোকানো যাবে না। তো তো এবার আমি এটাকে পেস্ট করে নেব। তো আমি এরকমভাবে পেস্ট করে নিয়েছি। তো আমি যেহেতু এটা ব্ল্যাক পেপার পেস্ট করেছি, আর ব্ল্যাক ছাড়া এমনি তো কিবোর্ডের কালার আর কিছু হয় না, তো আমি হোয়াইট কালার দিয়ে কিসগুলোকে এঁকে নেব। তো যারা ছোট আছো তারা বানাচ্ছো, তোমাদের কিন্তু একটা কিবোর্ডের প্রয়োজন পড়তে পারে, কিন্তু আমার কাছে কিবোর্ড আছে, তাই জন্য আমি তোমাদেরকে কিবোর্ডের ছবিটি দেখিয়ে দিচ্ছি। তো আমি বলছি যে তোমরা যদি খালি লেটারগুলোই করো তাহলে ওটা এনাফ হবে, এই লেটারগুলো, তাহলে তোমাদের বেশি হবে না, মানে সময় লাগবে না। তো তোমরা খালি এন্টার, শিফট আর কন্ট্রোলটাই বানিয়ে নিতে পারো, আর এই অল্ট তারপরে FN এগুলো লাগবে না। হ্যাঁ, উইন্ডো কিটা লাগবে, আর কিছু না করলেও হবে। আর ব্যাকস্পেসটাও দিতে হবে, ওটাও ইম্পর্টেন্ট একটা সুইচ। তো এবার আমি সুইচগুলোকে ড্র করে নেব। তো আমার সব কিগুলোর নাম লেখা হয়ে গেছে, এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি। তুমি এই জায়গাটা খালি রেখেছি কারণ এতে আমি মাউস
মানে মাউস প্যাড যেগুলো বলে ওই জায়গাটা, এখানে একটা প্যাড বানিয়ে রেখে দেবো আমি। তো এবার আমি মনিটরটাকে ঢুকিয়ে দেব। এবার আমি মনিটরটাকে ঢুকিয়ে দেব। তো দেখুন আমাদের হাফ কম্পিউটার তৈরি। তো এবার আমরা খালি মাউস আর সিপিইউটা বানাবো। তো এবার আপনারা ভাবছেন যে আমি এগুলো কী করে, মানে এইটা কী করে করলাম। এটা হচ্ছে মানে সিডি রাখার যে জায়গাটা, তো এখানে তো আমরা 3D বানাতে পারবো না, তাই জন্য এই জায়গাটা আমরা সিডিটা এরকমভাবে ফাঁকে ঢুকিয়ে দিতে পারবো। সিডিটা কাগজের হতে হবে। তবে কী করে বানালাম, আমি এরকমভাবে একটা পেপার কেটে নিয়েছি, এটা খালি একটু বড় করে কেটেছি, এটা পেন ড্রাইভের জন্য আমি ছোটো করে কেটেছি। তো এইটায় আমি এইখানটাতে একটু গ্লু দিয়ে দেবো। আমার একটু বেশি পড়ে গেল গ্লুটা, ওখান থেকে একটু নিয়ে এই সাইডে লাগিয়ে দেবো। তারপর এইটাকে এখানে সাইডে লাগিয়ে দেবো। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আমি আরেকবার দেখাবো। তো আমি এরকম একটা পেজ নিয়েছিলাম, আবার একটুখানি এরকম গ্লু নিয়েছিলাম, নিয়ে এটা এইখানে এরকমভাবে লাগিয়ে দিয়েছিলাম আর মিডিলটা ফাঁকা রেখেছিলাম। তো এইরকমভাবে বানিয়েছিলাম। তো এবার মাউসটা কী করে বানাবো। তো মাউসটা বানানো খুবই সিম্পল। আমি একটা পেপারে মাউস এঁকে নিয়ে খালি কেটে নেব। আমাকে 2 মিনিট আমি বানিয়ে দেখাচ্ছি। তো এইরকমভাবে আমি মাউসটি বানিয়ে নিয়েছি। এবার মাউসটি আটকাবো কী করে। তো মাউসটা আটকানোর জন্যে মাউসটা আটকানোর জন্যে আমি এখানে একটা ওয়্যার বানিয়ে নিয়েছি পেপারে। তো আমি এবার এটাকে এরকমভাবে নিয়ে ফার্স্ট আমি এটাকে এখানে এরকমভাবে রাখবো, রেখে আমাকে এখান দিয়ে কিছুটা কাটতে হবে, কেটে আমি এখানটা পেস্ট করে দেব। তাহলে আমাদের মাউস রেডি হয়ে যাবে। তো আমরা এবার মাউস বানিয়ে নিয়েছি। এবার আমরা সিপিইউটা কী করে বানাবো। তো সিপিইউটা বানানোর জন্য আমি একটা মিন বুস্টের এরকম হেয়ার ফলের একটা ওষুধ নিয়েছিলাম, ওটার বক্সটাকে আমি প্যাস্টেল কালার দিয়ে এক সাইডটা কালো করেছি, এবার এই সাইডটা করব। তো আমি 2 সাইডটা কালো করে নিয়েছি। এবার আমি বাটনস বানিয়ে নেব হোয়াইট আর গ্রিন পেপার। তো এবার আমার সিপিইউ পুরোই রেডি, বাটন সব রেডি। আর এই হচ্ছে আমার সিডি পেন ড্রাইভ। তো আমাদের পুরো কম্পিউটার সিস্টেম রেডি। তো আপনারা অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি, আপনারা কমেন্ট করে জানাবেন।
আর অবশ্যই আবারও বলছি যে সাবস্ক্রাইব বাটনটি টিপে দেবেন এবং তার পাশে থাকা বেল আইকনটিও টিপে দেবেন, আর পারলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ ভালো লেগেছে। তো আমি কিবোর্ডটির ছবি আপনাদেরকে আরও ভালো করে দেখাচ্ছি আর কীগুলো আমি কী করে বানিয়েছি। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আজকের জন্য এখানেই। তো আজকের এপিসোড এখানেই শেষ হলো। তো আবার আমি পরের ভিডিও নিয়ে চলে আসবো। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি যে এটা যদি একা বাচ্চারা করে তাহলে কিন্তু আপনাদের হেল্প দরকার তাদের, কারণ এই বক্সগুলো কাটা একটু সমস্যা আছে, তাদের হাত কেটে যেতে পারে। তো এইটা আমার সাজেশন, এবার আপনারা আমার থেকে ভালো বুঝবেন। তো বাই, আবার আমি পরের ভিডিও নিয়ে চলে আসবো। বাই।